রিশাদের কি খবর? অনেকদিন হচ্ছে ম্যাচ টেস্ট নাই লাহোরের, কি অবস্থা, কি আপডেট? আপডেট ভালো, মানে বেশ ভালো টাচে আছেন। তার প্র্যাকটিস এখান থেকে যতখানি দেখে বোঝা যাচ্ছে যে ঠিকঠাক রয়েছে। আর মানে তার দল প্রত্যেকটা দিন বা মাঝে মধ্যে দেখছি আইফোন গিফট করছে তাদের। এর আগের দিন শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন, এবার আশা করি পরেরটা হয়তো বা 2-1 দিন পর হয়তো আমাদের রিশাদও পেয়ে যাবেন। তবে এই যে পিএসএল এর রিশাদ কিন্তু দারুণ করছেন। আমরা পিএসএল এর রিশাদ কেমন করছে সেটা একটু দেখে নেই। 2টো ম্যাচ খেলেছেন, প্রথম ম্যাচটা তাকে সাইড বেঞ্চে বসে রেখেছিল তার দল। 2 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 6টা, তার বোলিং গড় 9.50, মানে প্রতি উইকেটের জন্য মাত্র 9টা রান দিয়েছেন। ইকোনমি 7.12, সেরা 26 রানে 3টা উইকেট, 2 ম্যাচের 6 উইকেট রিশাদের। এরপর আমরা একটু দেখব এবারের পিএসএল এ সবচেয়ে বেশি উইকেট কার নামের সঙ্গে। মারুন ক্যাপটা রিশাদের মাথায় ছিল এক সময়, কিন্তু এখন আসলে মারুন ক্যাপটা সরে গেছে। এই মুহূর্তে আছে জেসন হোল্ডারের কাছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 11টা উইকেট সর্বোচ্চ এখনো পর্যন্ত। এরপর হাসান আলী রয়েছেন 10 উইকেটে, শাদাব খান 8, ইমাদ এবং আবরার সমান 7 উইকেট আছে। রিশাদ এখন চলে গেছেন 5 নম্বরে, 6টা উইকেট। ম্যাচও খেলেছেন আসলে মাত্র 2টো, 3টা করে উইকেট নিয়েছেন। আগামীকাল আবার ম্যাচ রয়েছে লাহোর কালান্দার্সের। মেরুন ক্যাপের দিকে নিশ্চয়ই রিশাদের আবারও মানে আনাগোনাটা থাকবে যে আবারও এগিয়ে যেতে হবে। না, এখানে হয়েছে কি, হোল্ডার, হাসান আলী, শাদাব খান প্রায় প্রত্যেকেই হচ্ছে আপনার 4টা করে ম্যাচ খেলেছেন, বাকিরা হয়তো 3টা। সেখানে রিশাদ যেহেতু প্রথম ম্যাচটা খেলতে পারেননি, 2-2 মানে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে, তাদের টিম মালিক থেকে ক্যাপ্টেন, টিমমেটরা সবাই রিশাদের প্রশংসা করছে, বা কমেন্ট্রি বক্স থেকে তো খেলা চলাকালীন সময় তার প্রশংসা আসছে, সেটা অবশ্যই তার জন্য একটা বাড়তি পাওনা। বউ আরেকটা ব্যাপার হতে পারে কি, এই যে একটা বাইরের লিগে গিয়ে বাংলাদেশি ক্রিকেটার প্রশংসা পাচ্ছে, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশিদের কাছে একটা বিশেষ পাওয়া। যদি তিনি ঢাকায় থাকতেন বা হয়তো ঢাকা লিগটা খেলতেন, যেহেতু টেস্টে তার সুযোগ এখন পর্যন্ত মেলেনি, ঢাকা লিগ খেলার চেয়ে পিএসএলটা খেলা অনেক বেশি উত্তম আমার মনে হচ্ছে। আর সব দিক মিলিয়ে পিএসএল এর মান আপনি হয়তো, আর তার কাছে মনে হয় তার একটা কামব্যাকও হতে পারে, যে বিপিএল এ যে প্লেয়ারটা সাইড বেঞ্চে বসে অনেকটা সময় কাটিয়েছে, তিনি পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা 5-এ রয়েছেন। ওইটাই তো। এখন দেখেন, আপনি যদি ডিপিএলেই খেলতো এখন রিশাদ, আপনি তো ওয়াসিম আকরামের থেকে সেই কথা শুনতেন না যে ওয়াসিম আকরাম পিএসএল এ যখন রিশাদকে দেখছেন তখন কমেন্ট্রি বক্স থেকে বলছেন যে আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার সে। কিংবা অন্য কমেন্টেটররা কি বলছেন, এটাই বলছেন কমেন্ট্রি বক্স থেকে, এটাই শোনা যায় যে আচ্ছা তিনি লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খুব একটা খেলার সুযোগ পান না, কিংবা ঘরোয়াতেও তেমন একটা সুযোগ পান না, অথচ আন্তর্জাতিক অঙ্গনে এসে মানে রিশাদ তার অরা দেখাচ্ছেন। সো ইন্টারন্যাশনাল কমেন্টেটর, ইন্টারন্যাশনাল অ্যানালিস্টদের থেকে বাংলাদেশের রিশাদ প্রশংসা পাচ্ছে, বাংলাদেশ প্রশংসা পাচ্ছে, এটা তো ডিপিএল এ থাকলে আর হতো না। আর শাহিন শাহ আফ্রিদি বলেছেন যে তাদের মিডল ওভার একজন বোলার দরকার ছিল, যিনি উইকেট তুলতে পারবেন, রান আটকাবেন। রিশাদ কিন্তু সেই কাজটা 2টো ম্যাচে করেছেন, 2 ম্যাচে 6 উইকেট, অবশ্যই বড় কিছু। আর মিডল ওভারে যেখানে পাওয়ার প্লের পর থেকে মানে স্লগ ওভার আগ পর্যন্ত উইকেট নিতেই হতো, মানে আপনার পার্টনারশিপ গড়তে দেওয়া যাবে না, সেই কাজটা রিশাদ দারুণভাবে করছেন। তার নামের সঙ্গে 2 ম্যাচে 6 উইকেট। আমরা আশা করতে পারি, রিশাদ নিজেও হয়তো সেই আশা করছেন, যে পিএসএল এর সবচেয়ে বেশি উইকেট তিনি নেবেন যদি সবগুলো ম্যাচ খেলতে পারেন। তাকে বসালে কিন্তু তার দলেরই লস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.